পদ্মপুরাণ হইতে ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান শিব বললেন, হে পার্বতী, আমি এখন তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাব। তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। গুজরাটে সৌরাষ্ট্র নামক এক শহরে খড়গবাহু নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি অতি উত্তম প্রজাপালক ছিলেন। তার হাতিশালায় অতি আবেগপ্রবণ ক্রোধী এক পুরুষ হাতি ছিল, যার নাম অরিমর্দন। একদিন হাতিটি ক্রোধের বশবর্তী হয়ে শিকল ছেড়ে তার আবাসস্থল ধ্বংস করে সে এদিক ওদিক ছুটতে থাকে। নাগরিকগণ হাতির এই মত্ততা দেখে ঘর বাড়ি ছেড়ে যে যেদিকে পারে পালাতে থাকে। হাতির পালক রাজাকে খবর দিলে রাজা তৎক্ষণাৎ মত্ত হাতিটি যেখানে ছিল সেখানেই চলে আসেন। রাজা খড়গবাহু বন্য হাতি নিয়ন্ত্রণের কলা জানতেন। তিনি প্রত্যক্ষ করলেন সেই স্থানে অনেক মানুষ হাতির পদপিষ্ট হয়ে পড়ে আছে এবং বহু মানুষ হাতি থেকে বাঁচতে প্রাণ ভয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে। রাজা যখন এই বিশৃঙ্খল দৃশ্য দেখছিলেন, ঠিক তখনই তিনি দেখতে পেলেন এক ব্রাহ্মণ শান্তভাবে নদী থেকে স্নান করে ফিরছেন। সেই ব্রাহ্মণ নিঃশব্দে শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের প্রথম ৩টি শ্লোক পাঠ করতে করতে চলছেন। লোকেরা যখন সেই ব্রাহ্মণকে হাতির দিকে আসতে দেখেন, তখন তারা চিৎকার করে হাতির দিকে আসতে বারণ করে। তারা বলে, হাতি পাগল হয়ে গেছে, দয়া করে হাতির দিকে আসবেন না। কিন্তু সেই ব্রাহ্মণ গীতা পাঠে এতটাই প্রভাবিত ছিলেন, লোকেদের কোনো কথাই তার কানেই পৌঁছালো না। ব্রাহ্মণকে হাতির দিকে আসতে দেখে হাতি আরও ক্রোধিত হয়ে গেল। ব্রাহ্মণ যখন হাতির কাছে পৌঁছায়, হাতি সম্পূর্ণ শান্ত হয়ে ব্রাহ্মণের পায়ের কাছে শুয়ে পড়ল। ব্রাহ্মণ কয়েক মুহূর্ত হাতির কাছে দাঁড়িয়ে তাকে খুব আদর করে পুনরায় চলতে শুরু করলেন। রাজা এবং সমস্ত প্রজারা অবাক হয়ে এই আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করার পর রাজা তৎক্ষণাৎ ব্রাহ্মণের কাছে গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করে তার কাছে জানতে চাইলেন, এমন শান্তি ও আশ্চর্য ক্ষমতা আপনি কোন তপস্যা বলে লাভ করেছেন? ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায় পাঠ করি। তৎক্ষণাৎ রাজা ব্রাহ্মণকে তার প্রাসাদে আসার অনুরোধ করেন। ব্রাহ্মণ প্রাসাদে উপস্থিত হলে রাজা ব্রাহ্মণকে ১০০ স্বর্ণমুদ্রা দান করে তাঁর নিকট শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের পাঠের শিক্ষা গ্রহণ করেন। রাজা খড়গবাহু কিছুদিন শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায় অধ্যয়ন করার পর তিনি হাতি পালককে নির্দেশ দেন হাতিটিকে মুক্ত করার জন্য। এই দেখে প্রজাগণ ক্ষুব্ধ হয়ে বলেন, রাজা পুনরায় একই ভুল করছেন, এতে প্রজাদের জীবন সংকটে পড়বে। রাজা সবার কথা উপেক্ষা করে পুনরায় হাতি পালককে নির্দেশ দেন হাতিকে মুক্ত করার জন্য। হাতি মুক্ত হয়ে ক্রোধান্বিত হয়ে রাজার দিকে তেড়ে আসলে রাজা তৎক্ষণাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের শ্লোক পাঠ শুরু করতেই হাতি শান্ত হয়ে রাজার পায়ের কাছে শুয়ে পড়ে। অতঃপর রাজা তার প্রাসাদে ফিরে এসে পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে গমন করলেন, যেখানে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের শ্লোকগুলি প্রতিনিয়ত পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন এবং খুব দ্রুত তিনি ভগবানের পাদপদ্ম লাভ করে বৈকুণ্ঠে গমন করেন। ভগবান শিব বললেন, হে পার্বতী, যদি কেউ ভগবদ্গীতার ১৬ অধ্যায় নিয়মিত পাঠ কিংবা শ্রবণ করে, তবে সে যতই পাপী হোক না কেন, খুব দ্রুতই রাজা খড়গবাহুর মতোই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় লাভ করে। শ্রীমদ্ ভগবদ্গীতা ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ের সারাংশ, দৈব প্রকৃতির জন্মগ্রহণকারী ব্যক্তির গুণাবলী হল
ক্ষমাপরায়ণ, দানশীল, নির্ভীকতা, বিশুদ্ধতা, আধ্যাত্মিক অধ্যয়ন, কর্মের যথাযথ সংমিশ্রণ, আত্মনিয়ন্ত্রণ ও ত্যাগ। শাস্ত্রীয় অধ্যয়ন, উদারতা, তপস্যা করা, সরলতা, অনাসক্তি, সত্যবাদিতা, ক্রোধহীনতা, কর্মের ফল সম্বন্ধে জ্ঞান, শান্তি, সংকীর্ণতা না হওয়া, সকল প্রাণীর প্রতি দয়া, লোভহীনতা, নম্রতা, বিনয়, অপব্যয়, কর্মত্যাগ, তীক্ষ্ণতা, ধৈর্য, পরিচ্ছন্নতা, হিংসা ও অহংকারহীনতা। আসুরিক প্রকৃতির জন্ম নেওয়া মানুষের গুণাবলী হল কপটতা, অহংকার, গর্ববোধ, ক্রোধ, কঠোরতা, অতিরিক্ত আত্মসম্মানবোধ, অজ্ঞতা, সহিংসতা, লোভ ও লালসা। শ্রীকৃষ্ণ বলেন, দৈবিক গুণাবলী মানুষকে মুক্তির দিকে নিয়ে যায় এবং আসুরিক গুণাবলী মানুষকে বন্ধন ও ধ্বংসের দিকে নিয়ে যায়। আসুরিক বা অধার্মিক ব্যক্তিরা বুঝতে পারে না যে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, না শুদ্ধতা না ভালো আচরণ। তারা মনে করে যে ঈশ্বরের অস্তিত্বের কোনো বাস্তবতা নেই, জগতে কোনো আধ্যাত্মিক ভিত্তি নেই, জীবনের একমাত্র উদ্দেশ্য ইন্দ্রিয় সুখ ভোগ করা। তারা যা পায় তাতে সন্তুষ্ট থাকে না। তারা অধিক পাওয়ার আকাঙ্ক্ষাকে আশ্রয় করে ভণ্ডামি, মিথ্যা ও প্রতারণায় ভরা অপবিত্র কর্মে লিপ্ত হয়। তারা সারা জীবন দুশ্চিন্তায় মগ্ন থাকে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ইন্দ্রিয় বস্তু উপভোগ করাই সব কিছু। তারা কাম ও ক্রোধে বশীভূত হয়ে লালসা চরিতার্থ করতে অন্যায় উপায়ে সম্পদ আহরণে নিয়োজিত হয়। তারা অহংকারে বশবর্তী হয়ে মনে করে যে আজ আমি এই অর্জন করেছি, আগামীকাল এর অধিক অর্জন করতে সক্ষম হব। আমি এই শত্রুকে হত্যা করেছি, আগামীতেও অন্যকে হত্যা করব। আমি ঈশ্বর, আমি সিদ্ধ, আমি শক্তিশালী, আমি ভাগ্যবান, আমি ধনী, আমি উচ্চকুলের, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ করব, আমি দান করব। যারা শক্তি, অহংকার ও ক্রোধে ভরা ইন্দ্রিয় সুখ ভোগ করে তারা তাদের দেহে বা অন্যান্য সমস্ত দেহে অবস্থানকারী ভগবানকেও ঘৃণা করে। এই ধরনের লোকেরা পাপে পতিত হয়ে পরবর্তী জন্মে নিজ কুলে জন্মগ্রহণ করে অনেক দুঃখ কষ্টের জীবন যাপন করে। এরা ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত থাকে। নরকের তিনটি বিশাল দ্বার, যথা কাম, ক্রোধ এবং লোভ। তাই মানুষের উচিত তার অন্তরে বাস করা এই তিনটি দুর্বৃত্তকে পরিত্যাগ করা। এই শত্রুদের নিয়ন্ত্রণের মাধ্যমে একজন ব্যক্তিকে উপলব্ধির দিকে নিয়ে যায়, যা সময়ের সাথে সাথে ঈশ্বরের শরণে পৌঁছাতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের সংক্ষিপ্ত সারে শেষ 2 শ্লোকে উল্লেখ করেছেন যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নির্ধারণ করার অধিকার কেবল বেদ শাস্ত্রেই রয়েছে। তাই আমাদের উচিত বেদের বাক্যগুলি গ্রহণ করা এবং বেদের মাধ্যমেই আমাদের আধ্যাত্মিক চেতনার উন্নীত করা।